বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয় ভাঙা হারের পরই জোর গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনার জার্সিতে হয়তো আর দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে আপাতত সেটি হচ্ছে না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে জাতীয় দলের হয়ে আরও কিছুদিন খেলবেন মেসি, এরপরই আনুষ্ঠানিকভাবে শেষ করবেন আন্তর্জাতিক ক্যারিয়ার। লিওনেল মেসির বিদায় যেন নীরবে না হয় সেজন্য বিশেষ একটি বিদায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। আগেভাগেই ম্যাচটির ঘোষণা দেওয়া হবে যাতে হাজারো সমর্থক মাঠে উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো সম্মান জানাতে পারে। প্রায় 2 দশক ধরে আর্জেন্টিনার হয়ে খেলা মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ইতিমধ্যেই ইতিহাসের অংশ। একসময় টানা কয়েকটি ফাইনাল হারার কারণে সমালোচনার মুখে পড়লেও পরে লিওনেল স্কালোনির অধীনে তিনি আর্জেন্টিনাকে এনে দেন 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 ফিফা বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকার শিরোপা। পাশাপাশি 2026 বিশ্বকাপেও দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলেন। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে। এসব কীর্তি অদূর ভবিষ্যতে ভাঙা যে কোনো ফুটবলারের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যদিও তার শেষ ম্যাচের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঠিক হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতেও লিওনেল স্কালোনির দলে থাকবেন তিনি। তার অন্যতম কারণ দলের মধ্যে যে কানেক্টিভিটি তৈরি করেছিলেন মেসি সেটি যেন তাসের তুরুপের মতো ভেঙে না পড়ে। তিনি দলটাকে আরেকটু গুছিয়ে তরুণদের হাতে সঁপে দিয়ে বিদায় নিতে চান। 39 বছর বয়সেও 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন মেসি, তাই তার বিদায়ও হবে ব্যতিক্রমী। কোনো সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নয়, বরং পুরো জাতির অংশগ্রহণে এক ঐতিহাসিক উদযাপনের মধ্য দিয়েই শেষ হবে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অবিস্মরণীয় অধ্যায়। বিশ্বকাপের পর ছুটিতে থাকা লিওনেল মেসি আবার কবে মাঠে নামবেন সেটিরও একটি আভাস পাওয়া গেছে। 1 আগস্ট থেকে ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির এবং 5 তারিখ প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারে বলে ইন্টার মায়ামি আশাবাদ ব্যক্ত করছে। মামুনুর রশিদ, স্টার প্লে।